একদম অ্যাভয়েড করবে, হ্যাঁ, ভয়েস সেন্স। দ্য ট্যুর গাইড অলওয়েজ অ্যানসার্স দ্য ভিজিটরস কোশ্চেন। তাহলে প্রথমটা দেখো কোশ্চেন্স বলে এখানে কিন্তু আমার তিনটে অপশন আছে, বি সি ডি হতে পারে, বি সি ডি। দ্য ভিজিটরস কোশ্চেন্স আর অ্যান্সার বাই দ্য ট্যুর গাইড অলওয়েজ। সি আছে দ্য ভিজিটরস কোশ্চেন্স আর অলওয়েজ অ্যান্সার্ড বাই দ্য ট্যুর গাইড। আর ডি আছে কি দ্য ভিজিটরস কোশ্চেন্স আর অ্যান্সার্ড অলওয়েজ বাই দ্য ট্যুর গাইড। কোনটা হবে? অলওয়েজ লিখে নাও, এভার, অলওয়েজ এভার, এগুলোকে কি বলা হয়? এগুলোকে কি, এগুলো টেন্সে দিল অলওয়েজ এবং এভার, এগুলোকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। প্রথম অলওয়েজ, এভার, সিন্স, এগুলোকে বলা অলওয়েজ আর এভার। এই দুটো মাথায় রাখো, অলওয়েজ এবং এভার, এগুলোকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? একে হাউ অফেন দিয়ে কোশ্চেন করলে, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন দিয়ে কোশ্চেন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, রুলসটা বোঝো। And always, ever, seldom, always, ever, seldom, since, ever, since, তোমরা always, ever, seldom এগুলো মনে রাখবে। since, ever, since এগুলোকে বলা হয়, all these are called adverb of frequency. barely, rarely, অনেক কিছু, barely, rarely, আরো অনেক কিছু আছে। barely, rarely, merely, এগুলো কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলা হবে? কি বেশি পড়ে অলওয়েজ এভার। ওকে, এগুলোকে বলা হয় হাউ অফেন দিয়ে কোশ্চেন করলে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কার কার মাঝে বসে? অক্সিলারি ভার্ব, মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপর প্রিন্সিপাল ভার্ব। রুলসটা মাথার মধ্যে রাখো, হয়ে যাবে। অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, প্রিন্সিপাল ভার্ব। ওকে, এই রুলসটা মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। ক্লিয়ার? এটা নাউন চ্যাপ্টার দেয়া আছে, নাউন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল রুলস আছে। আর এখানে ভয়েস, হ্যাঁ অক্সিলারি ভার্ব, এবি মানে বা হেল্পিং ভার্ব, এইচবি হেল্পিং ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব স্পেলিং পড়ে, মনে আছে সবাই? পুরাতন ছেলেমেয়েরা বলো অক্সিলারি স্পেলিং বলো। বলো তুই, এ এল আই, আচ্ছা এ ইউ এক্স আই স্পেলিং পড়ে, বলো তোমরা বলো। এ ইউ এক্স আই এল আই, এ, এটা তো ঠিক বলছো তো? অক্সিলিয়ারি, রাইট। মাথায় অক্সিলারি পড়ার দরকার না, আমরা এই স্পেলিং পড়ো, অক্সিলিয়ারি, এটা পড়ে ভাইটাল। বিসিএস পরীক্ষা পড়েছিল, ডব্লিউবিসিএস পরীক্ষা এই স্পেলিং পড়েছিল। তাহলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে? কোথায় বসে? অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। এবার দেখো কি আছে, দেখে নাও, দেখে নাও কি আছে। দ্য ভিজিটরস কোশ্চেনস আর, আরটা কি? অক্সিলারি ভার্ব। আর অলওয়েজ অ্যানসার, অ্যানসারটা কি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে কোন অপশনটা হবে? সি। তাহলে আর অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব টাইম কি দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায়? হোয়েন। কি দিয়ে কোশ্চেন করলে? এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের শেষে বসে। কোথায় বসে? বাক্যের শেষে। টুডে, ইয়েস্টারডে, এগো, বিফোর, এগুলো যেটা বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, বাক্যের শেষে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে হাউ অফেন দিয়ে কোশ্চেন করলে অ্যানসার করলে, কোশ্চেন করলে যে অ্যানসার পাওয়া যায় সেটা হাউ অফেন হয়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। সেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। Adverb of frequency is placed in between auxiliary verb and principal verb. এই হচ্ছে রুলস। এবার এখানে কি আছে দেখুন, এখানে আছে, এখানে প্রথমটা আছে দেখো, বিটটা কি আছে? একদম শেষে আছে, তাহলে হবে না। তারপর দেখো ডিটটা কি আছে? আর অ্যান্সার অলওয়েজ, মানে প্রিন্সিপাল ভার্বের পরে আছে অলওয়েজ, অলওয়েজ। তাহলে এটা কি রুলসে পড়ছে না?
ডিডটা আছে, তাহলে ডিডটা হচ্ছে না, সিটা বিটটা হচ্ছে না, অ্যান্সার সি। স্যার এই অ্যানসারটা ওটা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, অ্যান্সারটা প্রিন্সিপাল ভার্ব নয়, এখানে আরটা কি অ্যান্সার, আরটা কি অক্সিলারি ভার্ব, ভার্ব তো অক্সিলারি ভার্ব, আর এটা প্রিন্সিপাল ভার্ব, ভয়েস চেঞ্জ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পরেরটা কি হবে? পরেরটা তো কোনো অপশনই নেই, দেখো শুধু হ্যাড, হ্যাড থেকে হ্যাড বিন, হ্যাড থেকে হ্যাড বিন, হ্যাড থেকে কি হয়েছে হ্যাড বিন, পরেরটা অপশনই নেই।